এদিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি সমৃদ্ধ ও সুখময় হয়। বাংলাদেশে প্রতি বছর 14 এপ্রিল বৈশাখী মেলা উৎসব পালিত হয়। মেলাতে থাকে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন, থাকে নানা রকম পিঠাপুলির আয়োজন, থাকে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার আয়োজন। পহেলা বৈশাখ, occurring on 14th of April, is the first day of the Bengali calendar, celebrated in the Bangladesh and the numerous Southern Asian countries like India, Sri Lanka, Nepal, Laos, and Cambodia. The Bengali New Year begins at dawn, and the day is marked with singing, procession, and fairs. Traditionally, business start this day the new ledger, clearing out the old. People of Bangladesh enjoy a national holiday on Poila Boishakh. All over the country, people enjoy and festivals. Dear friends, here we have organized the event Boishakhi Mela, where we have cultural festivities including songs, poetry recitations, fun activities of kids, as well as array of stalls boasting traditional Bangladeshi food. বৈশাখী মেলায় এবি এর আয়োজনে এবারের এবি এর স্টল। আমি কথা বলছি এবি এর প্রেসিডেন্ট রেজা ভাইয়ের সাথে। রেজা ভাই, আপনার অনুভূতি কি? একটি সাকসেসফুল মেলা মনে হচ্ছে আয়োজন হতে যাচ্ছে। খুবই সাকসেসফুল, এবং আমাদের এই বছর প্রথম আমরা আমাদের ম্যাগাজিন বের করছি। এটার থেকে অনেকেই হবে, ম্যাগাজিনটা দেখতে পারে। খুবই সুন্দর একটা ম্যাগাজিন খুলেছি, প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে এটা। থ্যাংক ইউ রেজা ভাই, আমরা আপনার সাথে পরে আবার কথা বলছি। আমরা চলে যাচ্ছি আরেকটি স্টল দেখে। স্টলটির নাম হচ্ছে ফ্যাশন হাব। রকমারি পোশাক নিয়ে তারা এসছে এখানে, আস্তে আস্তে জমবে, সবাই আসছে। আপনাদের কালেকশনে বেশ ভালো লাগছে, আশা করছি ভালো হবে ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি পরের স্টলটি দেখতে। খুব ভালো আয়োজন করা হয়েছে এবার, এবং রকমারি খাবার, রকমারি পোশাক এবং অলংকারও আছে। ঢাকা বুটিকের স্টল এটি। ট্র্যাডিশনাল পিঠা, চটপটি, ফুচকা। চলে যাচ্ছি পরের স্টলটি দেখতে, সিরিজ। ওনাদেরও বেশ ভালো কালেকশন দেখা যাচ্ছে বাঙালির এই মিলন মেলায়। সবাইকে স্বাগত। চলে যাচ্ছি পরের স্টলটি দেখতে, ঝালমুড়ি, পিঠা, ফুচকা। রকমারি পুলি পিঠা আছে এখানে, এবং পাটিসাপটা পিঠা দেখতে পাচ্ছি, ইয়ামি মিষ্টিও দেখতে পাচ্ছি। পরের স্টলটি বৈশাখে জাগো, বেশ সুন্দর করে তারা সাজিয়েছেন স্টলটি। খুব মজার খাবার নিয়ে এসছেন এখানে, খুব মজার চটপটি দেখা যাচ্ছে, পিঠাও দেখা যাচ্ছে, এবং পান মশলা আছে, এবং মজার মজার খাবার। দেশি জিলেপি দেখা যাচ্ছে, সিঙ্গারাটা অসাধারণ, আমি খেয়েছি। তেলের পিঠা, দেশি তেলের পিঠা, হাতে বানানো চিতল পিঠা আছে, এবং মাংস, গরুর মাংসের ভুনা দেখা যাচ্ছে। চলে যাচ্ছি পরের স্টলে। আমাদের এই স্টলের নাম হচ্ছে সুমিত হট ফুড। এখানে আমাদের ইসলাম ভাই আছেন, যিনি একজন শেফ ছিলেন প্রফেশনালি। আশা করছি এই স্টলের খাবার সবাইকে মুগ্ধ করবে। এখানে আছে ভুনা খিচুড়ি উইথ হাঁস আর হালিম আছে, স্পেশাল হালিম এখানে কুক হয়েছে, এবং পিঠা আছে এখানে, মিষ্টি আছে, পাটিসাপটা পিঠা দেখেই জিভে জল এসে যাচ্ছে। চলে যাচ্ছি দেশি মজা পরের স্টলে। ওনারা বেশ মজার মজার খাবার নিয়ে এসছেন। আমের পুডিং, এটা একটি ইউনিক আইটেম, এটা কখনো দেখিনি। বেশ ভিড় দেখা যাচ্ছে স্টলটির সামনে। এই স্টলটিতে আছে হট পেটিস। ওনারা মজার মজার খাবার নিয়ে এসছেন, কাপকেক আছে, এবং চটপটিও আছে, চানা বোট আছে, এবং চানা ভাটুরে আছে, এবং সাথে লুচি আছে। ইয়ামি ফ্রুট, গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছে এখানে। চপ, সিঙ্গারা, চানাচুর, রকমারি মিষ্টি নিয়ে আবার খাবো। অসাধারণ তাদের মিষ্টির কালেকশন, এবং ওনাদের এখানে মাংসের ভুনা আছে, সাথে পরোটা। বাচ্চাদের জন্য অনেক মজার খাবার আছে এখানে। পরের স্টলে আছে শাহী জিলেপি, ফ্লেমিং শাকলস এন্ড গ্রিল, এবং এই স্টলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঢাকাইয়া স্টাইলে শিশ কাবাব পাওয়া যাচ্ছে। মিষ্টি, বড় বড় পুরি দেখা যাচ্ছে, সিঙ্গারা দেখা যাচ্ছে। ঢাকাই স্টাইলে শিশ কাবাব অসাধারণ। আমরা ক্রেতাদের কিছু অংশ দেখতে পাচ্ছি। যাচ্ছি আমাদের ঢাকাই শেফ ইসলাম ভাইয়ের কাছে, উনি এখানে লাইভ কুক করে দিচ্ছেন আমাদের অরিজিনাল ঢাকাইয়া শিশ কাবাব। ভাই, কাবাবের ছবি কি একটু দেখা যাবে?
আপনারা ধোয়া দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ শিশ কাবাব রেডি হচ্ছে ফ্লেমিং সার্কাসের। এরকম লাইভ খাবার এবং ঢাকায় শিশ কাবাব আপনারা কোথাও পাবেন না মেলবনে। চলে যাচ্ছি আমাদের ইকবাল ভাইয়ের স্টলে। কেমন লাগছে মেলার আয়োজন? বছরের প্রথম দিন আমরা সবাই এক জায়গায় আসছি, এটি বড়। ইকবাল ভাই একটি মজার প্রফেশন শুরু করেছেন। আমাদের ইকবাল ভাই একজন টিচার, তার পাশাপাশি ওনার পালকি ম্যারেজ মিডিয়া, উনি ম্যারেজ সেলিব্রেন্ট। থ্যাংক ইউ আমিন ভাই। থ্যাংক ইউ ইকবাল ভাই। এবিএর মেলাতে অসাধারণ কিছু বইয়ের কালেকশন নিয়ে চলে এসেছেন আমাদের এই ভাই। আপনাদের স্টলের নাম কি? বিউটি জাম। বাচ্চাদের জন্য প্রথমবারের মতো কিছু একটা দেখলাম। আপনাদের এই আগমনকে স্বাগত। আশা করছি আপনারা সাড়া পাবেন। ধন্যবাদ। ছবির হাট এবারের একটি ব্যতিক্রম আয়োজন, হাতে একা ছবি নিয়ে ছবির হাট। এই ছবির হাটের কর্ণধর কেমন লাগছে আপনার? আপনি মনে হয় আমাদের প্রচ্ছদটা গেছেন মনে হয় ম্যাগাজিনে। থ্যাংক ইউ, প্রচ্ছদটা অসাধারণ ছিল এবং আমরা ম্যাগাজিনে আমাদেরকে ধন্য মনে করছি আপনার এই ডিজাইনটা পেয়ে। ধন্যবাদ। ধন্যবাদ। আশা করছি আপনাদের এই আগমন কন্টিনিউ হবে এবং আপনারা আশানুরূপ সাড়া পাবেন। থ্যাংক ইউ। চলে যাচ্ছি পরের স্টল, কুইক গ্রুপস ট্যাক্স এন্ড মর্টগেজ। চলে যাচ্ছি পরের স্টল, জুয়েলারি এবং শাড়ি সম্ভার নিয়ে। অনেক ভালো কালেকশন আছে এই স্টলটিতে। আরেকটি স্টল খুব সুন্দর সাজিয়েছে, বিউটিফুল ফরএভার কালচার। অসাধারণ করে স্টলটি সাজিয়েছে। আরেকটি স্টল দেখতে পাচ্ছি, এদেরও কালেকশন বেশ ভালো, মিরাজ কালেকশন। স্পেশাল সেল চলছে এখানে, রিডিউস টু ক্লিয়ার। কৃষ্ণা ফ্যাশনস নিয়ে এসছে অসাধারণ কিছু কালেকশন জুয়েলারির। আপনার কালেকশন অনেক রিচ মনে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। চলে যাচ্ছি পরের স্টলে, ভালো কালেকশন আছে এখানেও, জুয়েলারি কালেকশন। ব্যাকগ্রাউন্ডে আপনারা গান শুনতে পাচ্ছেন। চলে যাচ্ছি পালকি স্টলে, পালকি বুটিক, বেশ সুন্দর সাজিয়েছে স্টলটি। চলে যাচ্ছি পরের স্টলে, চলে যাচ্ছি ইউরেকা ট্রাভেলস এর স্টলে। মতিউর রহমান ভাই নিজেই স্টলটিতে আছেন, সাথে অন্যরা আছেন। কেমন লাগছে মতিউর রহমান ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর আমার মনে হচ্ছে যে আপনার স্টলে ভিড় বেশি, অনেক গিফট নিয়ে এসছেন, কলম, ক্যালেন্ডার, অনেক। চেষ্টা করছি। আশা করছি আপনি ভালো সাড়া পাবেন এবং আপনার এই জয়যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা। থ্যাংক ইউ মতিউর রহমান ভাই। থ্যাংক ইউ টু ইউ। ইউরেকা ট্রাভেল এজেন্ট, উই বিট এভরিওয়ানস প্রাইজ। বাংলার বধূ, বাংলাদেশি এবং পাকিস্তানি কালেকশন আছে আমাদের স্টলে, লোকজন দেখা যাচ্ছে বেশ। চলে যাচ্ছি পরের স্টলে, ড্রিমস গ্যালারি ভিক্টোরিয়া। ওনাদের স্টলটা বেশ সুন্দর সাজিয়েছেন, বেশ ভালো কালেকশন আছে শাড়ি। চলে যাচ্ছি পরের স্টলে, স্টলটিও বেশ সমৃদ্ধ মনে হচ্ছে, অনেক ভালো কালেকশন আছে, বেশ ভালো কালেকশন আছে এবং এখানে সেল আপ টু 50% অফ। চলে যাচ্ছি পরের স্টলে, মহিলাদের হিজাব এবং সাথে ক্লিপস আছে, বেশ ভালো কালেকশন আছে। চলে যাচ্ছি পরের স্টলে, অন্যরকম বুটিক, খুব ভালো কালেকশন নিয়ে এসছেন এবং ওনাদের পাঞ্জাবি কালেকশন ভালো। আমার মনে আছে আমি লাস্ট টাইম কিনেছিলাম। দ্যাটস গুড। স্টল নাম্বার 40। চলে যাচ্ছি পরের স্টলে, গোল্ডেন ব্রাইট ফ্যাশন। ওনাদের স্টলে বেশ সমৃদ্ধ মনে হচ্ছে, খুব ভালো কালেকশন। চলে যাচ্ছি পরের স্টলে, খুব ভালো জুয়েলারি এবং থ্রি পিস, কিছু ক্রেতা দেখা যাচ্ছে, উৎসাহী ক্রেতা। এখনো লোকজন আসছে। চলে আসুন গ্লোরিয়া পাইক নেটবল কমপ্লেক্স, ড্যানিরাম, বেনেট স্ট্রিটে। দেখা হবে সবার সাথে আবারও। আবারও চলে যাচ্ছি এবিএস স্টলে। আমরা মেলায় দেখতে পাচ্ছি লোকজন আসছে কন্টিনিউয়াসলি, কেউ না কেউ আসছে প্রতিটি মুহূর্তে। আস্তে আস্তে ভরে উঠছে আমাদের হল। তো এখানে আমি পেয়ে গেলাম এবি এর সেক্রেটারি জেনারেল জালাল কুমু ভাইকে। কুমু ভাই, আপনার অনুভূতি কি? খুব সুন্দর হচ্ছে। আমার মনে হয় যে আয়োজনের কোনো কমতি নাই, শুধু লোকজন আসছে একটু ঢিলা ঢালা ভাবে। ছুটির দিন যেহেতু। আর আমিন ভাই একটা ফ্যান্টাস্টিক কাজ করছে, ম্যাগাজিন, গ্লসি ম্যাগাজিন এবং থ্যাংক ইউ কুমু ভাই, থ্যাংক ইউ। আপনাদের আয়োজন সফল হোক, শুভকামনা রইল। আমরা রেজা ভাইয়ের সাথে কথা বলেছিলাম, রেজা ভাই খুব ক্লান্ত, কুমু ভাইও খুব ক্লান্ত। আবার মেলা শেষে কথা হবে ইনশাল্লাহ। আমরা চলে যাই মেলা শুরুর দিকে। যারা ওয়েট করছেন আমাদের সবাইকে অভ্যর্থনা জানানোর জন্য, শুরুতেই আপনারা ম্যাগাজিন কালেক্ট করে নিতে ভুলবেন না, বৈশাখী ম্যাগাজিন। অনেকেই আসছেন। একটি স্টল এখানে আছে বাইরের দিকে, সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে মেলা শুরুর দিকেই, HSG স্টল। ভাই, আপনার স্টল নিয়ে কি নিয়ে এসেছেন আপনি? আমরা এসেছি মূলত এডুকেশন প্ল্যানিং প্রোডাক্ট নিয়ে। বাচ্চাদের এডুকেশনের জন্য প্যারেন্টসরা আমাদের কাছ থেকে প্ল্যান নিতে পারে, কিডস এডুকেশন প্ল্যান, যেটা তাদের এডুকেশনের জন্য সহায়তা করে। থ্যাংক ইউ। আশা করছি আপনারা সব ভালো সাড়া পাবেন। স্টলটিতে ইনফরমেশন বুকলেটস আছে, আপনারা কালেক্ট করে নেবেন শুরুতে। বাচ্চাদের জন্য গিফট রেখেছেন ওনারা, উইচ উড বি গুড ফর দ্য কিডস, এবং ভবিষ্যতের জন্য আপনারা তাদেরকে প্রস্তুত করতে পারেন। তাদের এখানকার প্রকাশনাও আছে এখানে। ওয়েলকাম টু বৈশাখী ফেয়ার। থ্যাংক ইউ।
চলে যাচ্ছি শুরুর দিকে। মেলার গেটে নজরুল ভাই আছেন অতিথিদেরকে স্বাগত জানানোর জন্য, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুরুতে এসে শেষ করলাম। থ্যাংক ইউ। আর আমি অনুরোধ করব অ্যাওয়ার্ড রেসিপিয়েন্টস আপনার মঞ্চেই থাকবেন। এরপর আসছে স্বাস্থ্য ক্ষেত্রে সেবার জন্য এবার মনোনীত হয়েছে ডক্টর FM আমিরুল ইসলাম। ডক্টর আমিরুল ইসলাম উনি ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ অর্গানাইজেশন ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট। বাংলাদেশে তার এনজিও আছে এবং উনি বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। জনাব আমিরুল ইসলাম ভাই এর হাতে পুরস্কারটি তুলে দিবেন জনাব কামরুল ইসলাম ভাই। আমাদের স্পেশাল গেস্ট বুলবুল ভাই মঞ্চে আছেন। এরপর বিজনেস অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপের জন্য আমাদের মনোনীত হচ্ছেন মিস্টার আব্দুল্লাহ বেগ। জনাব আব্দুল্লাহ বেগের ছোট প্রোফাইল বলছি। উনি তার বিজনেস শুরু করেছেন 2006-এ মেলবোর্নে। উনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর অফ সিটি সাইট ক্লিনিং অ্যান্ড ডিরেক্টর অফ AHP ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। নতুন স্টুডেন্ট হিসাবে যারা আসে তাদের কর্মসংস্থানের একটা বড় অংশ উনার হাতেই হয়ে থাকে। হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব আমিনুল ইসলাম বুলবুল ভাই। দর্শক মন্ডলী, এবার আমাদের অ্যাওয়ার্ড সোশ্যাল ওয়েলফেয়ার সমাজসেবা বা কমিউনিটি ওয়ার্কের জন্য আমাদের মনোনীত হচ্ছেন মিস্টার কাজী ইকবাল হোসেন। উনার যে কমিউনিটি সেবা এটা মেলবোর্নের সাউথ ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত সব জায়গায়। যে ক্ষেত্রে আমরা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছি সেটা হচ্ছে উনি আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবারে আমরা কাউন্সিলের উদ্যোগে উদযাপন করতে পেরেছি এবং এটা বড় পরিসরে হয়েছে আমাদের সংস্কৃতি এবং কৃষ্টিকে তুলে ধরার জন্য। এটা আমরা সবাই শ্রদ্ধা করে স্মরণ করি। জনাব কাজী ইকবাল হোসেন ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিবেন ডক্টর লুৎফর রহমান খান। এরপর সাহিত্যের পুরস্কার আমাদের মনোনীত জনাবা দিলরুবা শাহানা আপা। ওনার লেখালেখি শুরু স্কুলে পড়াকালীন সময় যে মেলবোর্নে বসে প্রবাসে বসে উনি বাংলা সাহিত্য চর্চা করে যান। জনাবা দিলরুবা শাহানা আপার হাতে পুরস্কার তুলে জনাব কামরুল ইসলাম চৌধুরী ভাই। ওস্তাদ আমিনুল হক আমাদের বাংলা সংস্কৃতিকে যিনি নিজের নেশা এবং পেশায় পরিণত করেছেন, প্রবাস জীবনে যার সাংস্কৃতিক চর্চা ইতিমধ্যে আমাদের সবাইকে অনেক অনেক এগিয়ে নিয়েছে। সাংস্কৃতিক প্রোফাইল বলতে গেলে উনি একজন মিউজিক টিচার, পারফর্মার, মিউজিশিয়ান। তার ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে টিচিং এবং পারফরমেন্সে। তার অনেকগুলো স্বীকৃতি উনি পেয়েছেন দেশে এবং বিদেশে। ওস্তাদ আমিনুল হক ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব আমিনুল ইসলাম বুলবুল ভাই। তারপর আসবেন কামরুল চৌধুরী ভাই, তারপর আসবেন স্বনামধন্য ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার আমিনুল ইসলাম। আজকে যে কজন কৃতি মানুষের পুরস্কার দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা তো আনন্দিত বোধ করছি। এরা প্রত্যেকেই বাংলাদেশিদের গর্ব। এদের নাম উল্লেখ করলে আমাদের মন অনেক বেশি উজ্জীবিত হয়। তো আর অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন এই যে উদ্যোগটা নিয়েছেন সেই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। যাতে আমাদের আমি যারা পুরস্কার পেয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে আবার অভিনন্দন জানাচ্ছি। তারা যেভাবে আমাদের বাংলাদেশি এবং বাংলাদেশি কমিউনিটি সবার জন্য কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতে করে যাবেন, এই বলেই আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আজকে অস্ট্রেলিয়ান বাংলাদেশ যে সোসাইটি যে কাজ করেছে সেটা শুধু আমাদের জন্যই নয়, আমাদের সন্তানদের জন্য এবং পরবর্তী জন্মে যারা আসবে তাদের জন্য এটা খুবই প্রয়োজন। এবং যে মানুষগুলিকে আমাদের সামনে তুলে ধরলেন তারা যে এই এটা সবার জন্য ভালো, কমিউনিটির জন্য ভালো এবং দেশের জন্য। এখন বুলবুল ভাই কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আজকে এই বিদেশের মাটিতে এত সুন্দর করে প্রত্যেক বছর অর্গানাইজ করে যাচ্ছে আমাদের এই বৈশাখী মেলা। তারা অ্যাকচুয়ালি অনেক 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 ধন্যবাদ পাওয়ার যোগ্য। সকলকে অনেক অনেক অভিনন্দন রইল। আর আজকে যারা সম্মানিত হয়েছেন ভিক্টোরিয়ায় প্রবাসী বাঙালিরা, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন রইল, কেননা আপনারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যদিও আমরা অস্ট্রেলিয়াতে থাকি তারপরেও বাংলাদেশকে এগিয়ে নেওয়ার একটা বড় দায়িত্ব আপনারা নিয়েছেন। শুধু বাংলাদেশকে না, এখানে আপনারা বিরাট কন্ট্রিবিউশন রাখছেন বাংলাদেশকে সামনে রেখে। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং ভবিষ্যতে আশা করছি যে আমাদের এই অনুষ্ঠান আরো অনেক বড় হবে এবং আপনাদের এই সকলের সাফল্যে আমরা সকলে আনন্দিত। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের অ্যাওয়ার্ড গিভিং সেরিমনির পর্বটি এখানেই শেষ।